তো কি অবস্থা ভাই? বেশি ভালো না। কেমন আছেন? ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? 12টা বাজে গেছে। 12টা বাজে গেছে না? তো দেশে যাইতেন না নাকি তা? দেশে যাওয়ার তো পরিবেশ নাই। দেশের পরিবেশ না কি লিগে ব্যবসা খারাপ সেজন্য? কামাই যদি নাই, টাকা পয়সা নাই, কিভাবে যাবেন? কথা সঠিক ভাই। এক মাসের কামাই লাগবে, বাড়িতে আওয়া যাওয়া করলে। এক মাসের কামা লাগবো? নিম্নত এক মাসে কত টাকা ইনকাম হইতো আপনার? আগে এখন বর্তমান কত হয়, আগে কত হইতো? সর্বোচ্চ 15,000 টাকা, সর্বোচ্চ 12-10,000 টাকা হয়। তাই নাকি? তো কোথার থেকে দোকান ভাড়া দিবেন, কোথার থেকে ঘর ভাড়া দিবেন, ফ্যামিলিও এখানে? কোন রকম দিন কাটে দিচ্ছে আর কি, ব্যবসা করে যদি তো অভ্যস্ত হয়ে গেছে, এখন তো ছাড়তে পারতেছে না। তো ওই তো মনে করেন যাইতে চাইয়ে যাইতে পারলেন না দেশে নাকি তা? না, যাওয়ার কোনো পরিবেশ দেখতেছি না। যাওয়ার কোনো পরিবেশ নাই না? মানে ইনকাম সীমিত হয়ে গেছে। একসময় ইনকাম ছিল, মানে আপনি বুঝতে যাচ্ছেন সরকার পতন হওয়ার পর আরো খুব কঠিন অবস্থার মধ্যে চলে গেছে মনে হয় নাকি? সরকার পতন হওয়ার আগে থেকেই তো কঠিন। আচ্ছা, আগে থেকেই কঠিন, জিনিসপত্রের দাম বেশি ওই ধরনের না? ও, ব্যবসার পরিবেশটা উল্টা পাল্টা হয়ে গেছে। উল্টা পাল্টা হয়েছে না? খুব মারাত্মক সময় পাস করাইছেন তাই কি? তো ও, তাহলে খুব মন খুব খারাপ, যেতে যাইতে চাইও দেশে যাইতে পারলেন না নাকি? খারাপ করলে তো করার কিছু নাই, ও, কোন রকম চলতে হবে আর কি। কোনো রকম চলতে হইব না? ও, অবস্থা তো খুব খারাপ, ভয়ানক অবস্থা না? আচ্ছা ঠিক আছে ভাই, আর কি করবেন? আল্লাহর না উপর ভাই, দোয়া কিচ্ছু করেন না, দোয়া করেন আল্লাহর উপর দোয়া রাখবেন আর কি, এছাড়া তার কিছু করার নাই ভাই। ইনশাআল্লাহ। পরিস্থিতি যদি আবার যদি আগের মতো যদি দাম টাম সব কিছুর কমে, পরিস্থিতি যদি শীতল হয়, তাইলে একটা যাবার পরিস্থিতি প্রোগ্রাম করতে হবে, ওইরকম একটা বিষয় আর কি নাকি? দেখা যাক সামনে পরিবর্তন হইলে, দেশের সরকার নতুন যদি আসে, আচ্ছা। দেশে একটা কোনো পরিবেশ যদি সৃষ্টি হয়, আচ্ছা আচ্ছা। জনগণের উপর যদি কোনো আত্মবিশ্বাস আয়ে, হুম। তাহলে একটা পরিবেশ করা যায় আর কি। তাই নাকি? আমার মনে হয় না যে বাংলাদেশের পরিবেশ ঠিক হবে, আচ্ছা কেমন আচ্ছা। পর্যন্ত ঠিক হবে। তাই? কারণ রঙে রঙে, জায়গায় জায়গায় দুর্নীতিবাজ বলা। তাই নাকি? প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিবাজ। আচ্ছা আচ্ছা। আপনি কই কি করবেন? হ্যাঁ, কথা ঠিক ভাই, আমরা ছোট থেকে বড় হয়ে দেখে আসছি তো, মানে দুর্নীতি ভরা রক্তের সাথে মিশে গেছে মনে কারণ হয়। আমার বয়স 40 চলে। আচ্ছা। 40 বছরের ভিতরে দেখি না যে কোন সরকার দেশের হুম। ভালো করতে। আচ্ছা, সবাই খালি নিজের স্বার্থটা বুঝে বিদেশ বাড়ি ঘরে দেশের একদম। টাকা বিদেশ পাচার করে। একদম আর সত্যি কথা। সাধারণ মানুষরা মাইরা গাইতেছে, এই সাধারণ শ্রমিকদের গাম জ্বালানো টাকা দিয়ে হেরা বিদেশ বাড়ি গাড়ি করতেছে। একদম সত্যি। এটা সত্য না? একদম একদম এটা প্রত্যেকটা সরকারি আইসে করতেছে। একদম মানে সত্যি কথা। জনগণকে দুঃখা দেয় যে আমরা ক্ষমতায় আসলে এই করাম সেই করাম, কিছুই করে না। জনগণের জন্য শুধু খালি চুলা কলাটা রাখা যায়, আর সবকিছু বিদেশ নিয়ে যায়, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, এই জায়গায় খালি বাসা বাড়ি করে। এটা কারণ কি? আর কি দেশপ্রেমিক, এরা হলো দেশের সন্ত্রাস, দেশের টাকা বিদেশ পাচার করে। আচ্ছা। আর আমাদের প্রভাত যারা থাকে 1 কোটি বা 50 লক্ষ, এরা বাহির থেকে টাকা বাংলাদেশে আনে। মানে আপনার মনের জমানো কথাটা আপনি প্রকাশ করছেন। হ্যাঁ, এটা আচ্ছা, আমি আপনার এই ভিডিওটা কি ফেসবুকে দিতে পারবো দর্শকের উদ্দেশ্যে? দিতে পারেন, সবাই কি দেখতে পারবে? আপনার অনুমোদন চাই আর কি। আপনি যদি প্রয়োজন মনে করেন দিতে পারেন। তাই? কিন্তু আমার অন্তরের কথা যেটা এটা বললাম আর কি। আচ্ছা আচ্ছা, অন্তরে খুব কষ্ট, খুব দুঃখ কষ্ট মানে বাইটার। অবশ্যই কষ্ট। তো সবার প্রতি দোয়া রাখবেন আর কি, তাই তো? ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন দেশের পরিস্থিতি যদি ঠিক হয় আর কি। ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, সকলকে ধন্যবাদ। ওকে।